কসবাগোলায় ২.৫ বছর ধরে মেলেনি লক্ষ্মীর ভান্ডার। সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত বহু গরিব পরিবার। সমস্যা হয়েছে? সমস্যা, আমার স্ত্রী একদম লক্ষ্মী ভান্ডার পাই না। কেন পাইনি? পাই না কেন, কিসের জন্য আমরা কি বলবো? আমরা তো গরিব মানুষ, খাটাখুটি খাই। কি জন্য পাইনি? কি জন্য পাই না আমরা কি করে, ওর তো মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে। জীবত মানুষ বলছে মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে। আমি বিডিও অফিস অনেকবার নিয়ে গেছি, তারা বলছে তোমাদের হয়ে যাবে, তুমি চলে যাও হয়ে যাবে। কে বলেছে হয়ে যাবে? ও বিডিও অফিসের যারা আছে বিডিও বলেছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা অঞ্চলের একাধিক গরিব পরিবার দীর্ঘ ২.৫ বছর ধরে বঞ্চিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, রেশন, স্বাস্থ্যসাথী কিংবা আবাস যোজনার মতো বহু সরকারি প্রকল্প তাদের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একাধিকবার আবেদন ও অনুরোধ করেও কোনো সুরাহা হয়নি। পঞ্চায়েত অফিসে ঘুরেও মিলছে না সঠিক উত্তর। বহু পরিবার আছে যাদের মহিলারা এখনো পর্যন্ত ১ টাকাও পাননি লক্ষ্মীর ভান্ডার থেকে। কারো কারো আবেদন পেন্ডিং দেখাচ্ছে, আবার অনেকের নাম নথিভুক্ত হয়নি বলে জানানো হচ্ছে। স্থানীয় মহিলা খরিদান বেবি বলেন, আমরা প্রতিদিন পঞ্চায়েত অফিসে যাই, কিন্তু কেউ স্পষ্ট করে জানায় না সমস্যাটা কি, কিভাবে আবেদন করব সেটাও বোঝায় না। আমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না। আমি বিডিও অফিস গিয়েছিলাম, আমার আধার কার্ড দেখে বলেছে তোমার মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছে, তুমি টাকা আর পাবেনি। কি বলেছে? এবং ওই অফিসারগুলো বলেছে। কতদিন ধরে আপনি পাননি? আমি 10 মাস, এটা ঢুকে যাবে 2.5 মাস, পুরো 2.5 বছর ঢুকে যাবে, আমি পাইনি। পঞ্চায়েত সবাই কাছে গিয়েছে, বলছে আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, একদম হচ্ছে না আমার টাকা। কেন পাচ্ছেন না জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, বলছে তোমার মৃত্যু সার্টিফিকেট বের করে নিয়েছি, কী রকম করে পাবে। সেই জন্য আমি করেছি কত, দেখ আমি চুপ করে বসে আছি, আর যাচ্ছি না করবার কোনো কাছে। কি চাইছেন আপনি? আমি আমার টাকা চাই, ওই লক্ষ্মী ভান্ডার। এমনকি কেউ কেউ অভিযোগ করেছেন, প্রকল্পের নাম তুলতে গিয়ে অসংগঠিতভাবে টাকা দাবি করা হয়েছে। এদিন পাঁচরোল গ্রাম পঞ্চায়েত সঞ্চালক শেখ মুস্তাকিন বলেন, খারিদান বিবি নামে যে পরিবারটা ২০২১ সাল থেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল, কিন্তু ২০২৪ এবং ২০২৫ সালে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না তার মূল কারণ ওই খরিদান বিবি নামে মহিলার মৃত্যু সার্টিফিকেট সরকারি আধিকারিকদের ভুলবশত কারণে বেরোয়। তিনি এও বলেছেন, এখানে আমাদের পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। পঞ্চায়েতে যারা সরকারি আধিকারিকরা আছে তারা ভুলবশত ওই জীবিত ব্যক্তিকে মৃত ব্যক্তি বলে সার্টিফিকেট বের করে, যার জন্য ওখানে ওনার লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করব যেন উনি আবার দ্রুত লক্ষ্মী ভান্ডার পান। খালিদান বিবি পরিবারটা গরিব পরিবার ঠিকই, 20-21-এ সে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল। 23-24 12 মাস, 24 থেকে 25 এটা লক্ষ্মী ভান্ডার সে পাচ্ছে না বলতে তার ডেথ সার্টিফিকেট প্রশাসনিক ত্রুটি। প্রশাসন থেকে যেটা সার্টিফিকেট দেওয়া হয় এবং তথ্য নিয়ে প্রশাসন তার মৃত ঘোষণা করে এবং জীবিত থাকলে জীবিত দেয়। যেহেতু ওই গরিব লোক জীবিত আছে, প্রশাসনের ত্রুটি থেকে, বিডিও লেভেলের ত্রুটি থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখানে আমাদের পঞ্চায়েতের কোনো ত্রুটি নেই। কার গাফিলতি? গাফিলতি এটা পঞ্চায়েতের কর্মচারীদের গাফিলতি বা বিডিওর গাফিলতি। কাকে দায়ী করবেন? দায়িত্ব আমি করবো নিশ্চয়ই, প্রশাসনিক কর্তা বিডিওকেই দায়ী করবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার বাসিন্দা শেখ মুক্তাজল জানিয়েছেন, সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। লক্ষ্মী ভান্ডার অনেকে পাচ্ছে না, এটা অনেকে আমাদেরকে বলতে আসে। এই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে দরবারও করেছি, কিন্তু এই যে মৃত অথচ বেঁচে আছে এটা আমাদের নজরে ছিল না, যার জন্য সে পাচ্ছে না। তো এই বিষয়টা যেটা আমার কাছে প্রমাণ হয়েছে যে মৃত বলে লেখা আছে, যার জন্য লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছে না। এই বিষয়টা নিশ্চয়ই আমি আমার উচ্চ নেতৃত্বের কানে তুলব, আর এটা নিয়ে বিডিও সাহেবের কাছেও যাব। কারণটা হচ্ছে একটা লোক কী করে মারা যায়, প্রমাণটা কী করে, অথচ বেঁচে আছে, এটা কার করলোটাকে, কোন অফিসার যুক্ত আছে, এটা নিশ্চয়ই খতিয়ে দেখবো। এই দিয়ে নিশ্চয়ই একটা আলোচনা করে ব্যবস্থা নেব। এটা অফিসের পুরো গাফলাতি, নাহলে একটা অফিস থেকে এটা যদি দেখছি বিডিও সাহেবের সার্টিফিকেট, আগের সাহেবের সার্টিফিকেট মনে হয়, তার কী করে এলো, কীভাবে একটা লোক বেঁচে আছে, কীভাবে মৃত্যু ঘোষণা করে ওর লক্ষ্মী ভান্ডারটা বন্ধ করা আছে, এটা নিশ্চয়ই আমরা দেখবো, নেতৃত্বের কানেও তুলবো, আর বিডিও সাহেবের সঙ্গে এই বিষয়ে নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আপনার নাম? আমার নাম শেখ মুক্তাজল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু কারিগরি ত্রুটি এবং তথ্য জমা না থাকার কারণে এমন সমস্যা হয়েছে, তবে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সরকার যেখানে সবার জন্য সরকার স্লোগান তুলে প্রকল্প ঘোষণা করছে, সেখানে এমন অব্যবস্থা নিয়েই কার্যত প্রশ্ন তুলছে মাঠ পর্যায়ে বাস্তবতা নিয়েই।
উত্তর সংসদে এই যে মহিলাটা আমার পিছনে বসে আছেন খরিদান বিবি, গত 25 মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পান না, কিন্তু ওয়েবসাইট বলছে যে ইনি মারা গেছেন বলে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালের ওর পেমেন্টগুলো সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিডিও সাহেবকেও নিজে গিয়ে 10 বার বলেছে, বিডিও অফিসে গিয়ে নিজে গিয়ে 10 বার জানিয়েছে, অ্যাপ্লিকেশনও দিয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য ওর এগেনস্টে ওকে কোনো রিসিভ কপি দেওয়া হয়নি। বারবার বলে দেওয়া হয়েছে যে তুমি চলে যাও, তোমার পেমেন্ট নেক্সট মাস থেকে ছেড়ে দেওয়া হবে। সমস্যা হয়েছে? কি সমস্যা হচ্ছে? কিছু দেই না, এ করেনি আমাদেরকে। এতদিন তো জন্ম নিয়েছি, কিছু দেয়নি আমাদেরকে। কে দেয়নি? সরকার কিছু দেয়নি তো। কিছু পাননি? না, কিছু পাইনি। মানে কোনো যে- ভাতা? ভাতা পেয়েছে এই তোমার এই 1.5 বছর হয়ে যাবে। ভাতা করেছিল, সে 1000 টাকা করে দেয়, আর লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা করে পায়। আপনি তো হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, কতদিন? হ্যাঁ, আমার জন্ম থেকে। এখন কি চাইছেন? কি চাইছেন? এই টাকা পয়সা চাইছি, যে দিবে, আমাদেরকে সাহায্য করবে, কিছু করবে। আমাদের পাড়ার মেয়ে খুব গরিব অবস্থা, ওরা ভিক্ষা করে খায়। আজকে প্রশাসনের গফলতিতে বা প্রশাসনের কোনো ভুল বসতিতে এই লোকটা টাকা পায় না। আমার ঘরের পাশেই এর ঘর। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কোনো প্রকারে পায় না। দুটোই ছেলে তার হ্যান্ডিক্যাপ, ভিক্ষা করে খায়, অন্য কোনো ইনকাম নেই তার। বিডিও সাহেবকে অনুরোধ বলবো যে কাগজপত্রগুলো একটু খুঁজে দেখে ওই লোকটার একটু সুবিধা করে দেওয়া যাক। এইটা আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখছি, কেননা একদম গরিব লোক, ভিক্ষা করে খায়, আমাদের ঘরের পাশের লোক। একদম তার মানে আর কি বলবো, বলে আপনাকে বোঝাতে পারবো না, যে আজকে যদি না যাবে কালকে তারা খেতে পাবে না। একটা জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে 365 দিন হোলসেল প্রাইস, লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড, সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি। আজকের সব থেকে বড় খবর, অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার, 70% অফ দিয়ে ছাড়। এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স, এশিয়ান পেইন্ট, বিড়লা ওপাস, ডক্টর ফিক্সি, হাইসা পেইন্ট এবং মিল্টন, কালা, গেবি, হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু, মোপ, ওয়াইপার, ডেটল, হারপিক, স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে 70% অফ দিয়ে ছাড়। 100-র বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি। তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। মেছেদার খুব কাছে বাস্তা গ্রামে 99 সুপার মার্কেট। একই ছাদের তলায় পাবেন নিত্য প্রয়োজনীয় সব কিছু। তাই আর চিন্তা ভাবনা না করে আজই চলে আসুন 99 সুপার মার্কেটে। বিশদ জানতে ফোন করুন 7047835800।